আমার এসব লিখে এটা কিসের কিসের এটা হচ্ছে প্রভিডেন্ট ফান্ড, 7 প্রভিডেন্ট ফান্ড, 7 সিঙ্গেল আবার এসো আমাদের ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস এর একটা একজন আপনজনকে আমি জানি না পরে তোমার ডিসিশন কি হবে, কিন্তু আমি এক্সপেক্ট করবো যে তুমি আসলে একটু চিন্তা করো যে আমি ব্যাক করার তোমাকে চাচ্ছি। আবার এসো আর সবাই আমাদের ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টসে যারা যারা আছেন সবাই মিথির জন্য একটু দোয়া করবেন, সে যেন সুস্থ থাকে, খুব ভালো থাকে এবং তার বেবি যেন ভালো থাকে, সবাই তার জন্য দোয়া করবেন। আর আমাদের ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টসে যারা যারা বিথিকে চেনেন তারা যারা চান তার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন বা কথা বলতে পারেন। হ্যাঁ, ও আজকেই তোমার লাস্ট ডেট না, আমাদের হচ্ছে আজকেই লাস্ট ডেট, সবাই বিথির জন্য দোয়া করবেন। আর এটা হচ্ছে কোম্পানির তরফ থেকে প্রমাণ, সবাই ভালো থাকবেন। অফিস আমি আসছি, যখন আসছি কি বলবো, মানে মানুষের যে অফিস, যে আমি অফিসে আসছি, আমি এই কাজটা করবো, এই কাজটা করবো না, বা গাছ ছেড়ে দেওয়া ভাব, এরকম আমি কখনো ফিলই করি নাই যে যেটা আমার অফিস। হাসান ভাই বললো না অফিস ওন করে, যে ফেন্সি মানে আমার, আমি এরকম ভাবে সবসময় কাজ করছি। আর স্যার ম্যাম যখন অতি ফার্স্ট আসে, ম্যাম নিজে হাতে কাজ করছে আমাকে। খুশবু আপু, আমি এই প্ল্যাটফর্মে এর আগে কখনো জব করিনি, ইনফ্যাক্ট এর আগে আমি কখনো জব করিনি, এটাও ওয়ান কাইন্ড অফ ফার্স্ট জব ছিল। অনেক এক্সপিরিয়েন্স গ্যাদার হয়েছে। আর এখন যারা নতুন আসছে আমি বলবো যে তোমরা কাজটাকে কাজ ভাববা না, কাজটাকে নিজের ভাববা, তাহলে দেখবে যে তোমরা যখন কোম্পানিকে দিচ্ছ, কোম্পানি তোমাকে এর থেকে ডাবল দিবে। আর নিজের মনে করে কাজ করবো, আমি কি বলবো আসলে বুঝতে পারতেছি না। আমি শুধু কালকে থেকে যে আমি অফিসে আসবো না, আমি ভাবতেই পারতেছি না যে আমি কালকে থেকে অফিস আসবো না, বা আমি ফেন্সিতে নেই, বা কারোর সাথে দেখা হবে না, কথা হবে না। আমি বললাম তুমি আসবে, তোমাকে আমি রিকোয়েস্ট করবো তুমি আমি ডেফিনেটলি আসবো, অবশ্যই আসবে। এবং এই 2 বছর আমার কখনো জ্বর হয়েছে, আমি একদিন জ্বর কাটাবে পরের দিন চলে আসছে, যেটা অনেকে সব হাসাহাসি করছে, কি ব্যাপার বিথি তুমি একদিন জ্বর হয়েছে তুমি পরের দিন চলে আসলে যে, বিকজ ওরকম আমার মাইন্ডে নেই যে আমি বাসায় বসে জ্বর কাটাবো। এটা আমার, যে আমি যতদিন জব করতেছি আমার লং টাইম জার্নি। আমি সকালে বলতেছিলাম সবাইকে যে আমার অনেক লং একটা জার্নি ছিল, যে ওখানে কোনো রেস্ট বলেন বা যে একটা রেস্ট করবো বা এই করবো ওরকম কিছু ছিল না, যে মানে এটাই বাসা আর কি। ওয়ান টাইম না না, একটা মেয়ে হিসেবে আমি সবার উদ্দেশ্যে বলবো, নট লাইক শুধুমাত্র যারা আমাদেরকে দেখছে, এখানে তোমরা যারা মেয়ে আছো, ও হচ্ছে একটা স্টারের মতো, লাইক ও আসলে স্টারের মতো, ওকে ফলো কর। এমনকি আমি আমি যদি প্রেগনেন্ট হতাম, ইম্পসিবল, তার ডেলিভারি ডেট মেবি আগামী মাসে, রাইট? সে একটা একদম খুব সুন্দর একটা উদাহরণ দিয়ে গেল, এতটা পরিশ্রমী, এতটা মানে তার দায়িত্বের প্রতি। আমি সবার কাছ থেকে এক্সপেক্ট করব না, সবাই আসলে সেম হবে না, আমি এক্সপেক্ট করব সবার কাছ থেকে তোমরা তোমাদের কাজটাকে ভালোবাসো। সেই যে কথাটা বলেছে, ইভেন আমি আসলে মানে ভাবতেই পারছি না যে সে এখন আমাদের কাছে আমাদের সাথে নেই।
সে আসবে এইটা হচ্ছে একটা জাস্ট একটা অপশন, বাট আমি চাচ্ছি যেন সে আসে এবং ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টসের সবাই দোয়া করবেন তার মধ্যে যেন সেই ক্যাপাবিলিটি বা সেই ধরনের একটা সুযোগ থাকে সে যেন ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টসে আবার আসতে পারে। আমি সবাই তোমাকে চাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আসলে এই 2 বছরে যা পাইছি জাকিরের বসে অনেক কিছু, স্যার ম্যাম খুববাবু সিমিয়াপু আকিব ওদের থেকে আমি অনেক সাপোর্ট পেয়েছি। আসলে সবার সাপোর্ট না পেলে আসলে এত দূর পর্যন্ত আগানো যেত না, এত মানুষের ভালোবাসা আসলে গ্যাদার করা যেত না। তো সবাই দোয়া করবেন আমার জন্য। আর তোমরা যারা আছো মন দিয়ে কাজ করো, কাজটাকে আপন মনে করো, তোমরা যা এক্সপেক্ট করো তার থেকে বেশি পাবো ইনশাআল্লাহ। আসলে মানুষের টাকায় কিন্তু সব না, মানুষের সম্পর্ক, মানুষের ভালোবাসা, কাজের প্রতি শ্রদ্ধা, এগুলো অনেক কিছু ম্যাটার করে। যখন তুমি এগুলো মন দিয়ে করবা ইনশাল্লাহ এর থেকেও বেশি পাবো তোমরা। সবাই ভালো থাকো, আমার জন্য দোয়া করে তো ভাই, সবার জন্য দোয়া রইলো। ইনশাল্লাহ আমি আবার আসবো। আসতেই হবে। থ্যাংক ইউ সো মাচ।